আমরা কোথায় যাচ্ছি? সমুদ্রে। ফাইনালি আমরা বিচ পেয়ে গেছি, যেটা দেখা যাচ্ছে না কিছু। 2003 সালে রাষ্ট্রপতি পুরস্কার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা যদিও অনেক দিন আগেরই, আমি যখন প্রথমবার কল্যাণীতে থাকার জন্য গিয়েছিলাম লন্ডন থেকে আসার পরে, তখন আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম একটুখানি মন্দারমণি থেকে ঘুরে আসব। প্রায় বহুদিন হয়ে গেছিলো আমি কোথাও আমার বাড়ির লোকেদের সাথে ঘুরতে যাইনি, তো সেই জন্য ভাবলাম চলো সবাই মিলে একটুখানি ঘুরেই আসা যাক। আর যেমন ভাবনা তেমন কাজ, সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। মানে আমি গিয়ে দুদিন পরেই বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আর এখানে দাঁড়িয়েছিলাম কোলাঘাটে কিছু খেয়ে নেওয়ার জন্য। আমাদের বেরোতে বেরোতে প্রায় 11:30 বেজে গিয়েছিল, প্রায় 12:15 মতো। বাচ্চা নিয়ে যেহেতু বেরোচ্ছি, দেখতেই পাচ্ছে দুটো বাচ্চা আছে আমাদের সাথে। আমরা কোথায় যাচ্ছি? সমুদ্রে। তোজোকে নিয়ে এটা আমি প্রথমবারই সমুদ্রে যাচ্ছি। তোজো তখন প্রায় 7 মাস বয়স ছিল। আর এই যে দেখো মা এখানে, আর আমরা সবাই মিলে খাবার অর্ডার করে দিয়েছিলাম। আমি ভাই ভাত প্রিয় মানুষ, তাই ভাতই অর্ডার করেছিলাম, আর বোন অর্ডার করেছিল চাউমিন। আমার একবেলা ভাত না খেলে মনে হয় যেন খাবারই খাইনি আমি ঠিক মতো, তো সেই জন্য ভাত তো একটা টাইমে খেতেই হবে। এবার রাত্রেবেলা গিয়ে ওখানে কি খাবো না খাবো এত জার্নির পরে, তাই ভাবলাম দুপুরবেলা ভালো করে ভাতটা খেয়ে নিই, তারপর ওখানে গিয়ে দেখা যাবে যাই খাই আর নাই খাই। তো এটা ছিল বোনের চাউমিন। তো প্রায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছিল। ভেবেছিলাম যে বিকেল বিকেল পৌঁছালে একটুখানি সমুদ্র দেখতে পারবো, বাট সেটা আর হয়ে ওঠেনি। সারাদিন এই করতে করতেই আমাদের অনেক টাইম লেগে গেছিলো। দুপুরবেলা যেহেতু খেতে দাঁড়িয়েছিলাম, তাই ওখানেও প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছিলো বাচ্চাদের নিয়ে ওদের খাইয়ে টাইয়ে বেরোতে। আর এই যে এটা ছিল আমাদের হোটেল। তো এটা ছিল সানা বিচ রিসর্ট বলে একটা রিসর্ট আছে ওখানে, তো সেখানেই আমরা থেকেছিলাম। তো এই যে দেখো রিসেপশনে এখানে আমি কথা বলছিলাম, আর ভিলাও ছিল ওদের কাছে আর হোটেলস রুমও ছিল। তো আমি দেখে নিয়েছিলাম দুটোই, যেটা আমার ভালো লাগবে আমি ভেবেছিলাম সেটাই নেব। তো এখানে কটেজ মতো ছিল, ভিলা বলতে পারো। তো এই যে দেখো ভিলাগুলো পরপর ছিল এরকমভাবে, আর ভিলাগুলো একটু ওই সাইডে হোটেল রুমও ছিল। তো এখানে আমি দেখে নিয়েছিলাম কটেজ টাইপগুলো। সত্যি কথা বলতে কাপলদের জন্য খুবই ভালো। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটুখানি অসুবিধা হয়, যেহেতু ওদের একটু খাওয়াতে পড়াতে একটু তো টাইমও লাগে আর জায়গাও লাগে। তো সেই জন্য আমি ভাবলাম যে আগে দেখে নিই। তো আমার পছন্দ হলো এই হোটেল রুমটাই, আর তাই ডিসাইড করলাম এই হোটেলের রুমটাই নেবো। একটু বড়ও ছিল বেশ, এখানে বাচ্চারা মিষ্টিও আছে, একটু দৌড়াদৌড়ি করতে পারবে। তো সেই জন্য আমরা কিন্তু এই রুমটাই নিলাম। আমরা হচ্ছে খাবারের ওয়েট করছি, কারণ খাবারটা আসলে আমি একটু বাইরে যাব হাঁটাহাঁটি করতে। খাবারটা আসছেই না। এতক্ষণ মিষ্টি আর তো যে এখানেই ছিল, ওই ঘরে দিয়ে এসছি ওদের। এখন আমি আর খুব ওয়েট করছি। জিন্দেগি পাগল করে দিয়েছিল, এবার শান্ত। হ্যাঁ, পুরো শান্ত লাগছে। আমার হাতটা ব্যথা হয়ে গেছে দুটোকে ধরতে। কুকুর পাগল হয়ে যাচ্ছিল। এখন খাবো, খেয়ে একটু বেরোবো, বাট এবার দেখি কতক্ষণে আসে খাবারটা। আধা ঘন্টা বলেছিল, বাট আমাদের তো মানে ভালো লাগছে না, আমরা একটুখানি বাইরে হাঁটাহাঁটি করতে চাই। খাবার এসছে, রাক্ষসের মতো দুজনে হানা দিয়েছে, এমন ভুলে গেছি ভিডিও করতে। এখন আবার রাতের খাবারটা অর্ডার করে তারপরে যাবো। সে এসেছে একটা আছে ললিপপ। এখন অর্ডার করে দিয়ে আমরা একটু বেরোবো, বাইরে হেঁটে আসবো। মাও গেছে বাইরে একটু হাঁটতে, তোজোকে নিয়ে আর একে নিয়ে। বাইরে একটু ঠান্ডা আছে, তো ওরা পরে নিয়েছে, জ্যাকেট ট্যাকেট পরে একটু গেছে, হেঁটে আসবে ওরাও, আমরাও একটু হেঁটে আসি। এই যে আমরা বেরিয়েছি। আই থিঙ্ক বিচটা এই দিকটাতে। ফাইনালি আমরা বিচ পেয়ে গেছি। এই যে যেটা দেখা যাচ্ছে না কিছু। This is our beach. Which we cannot see. We can see a little bit. थोड़ा তার আবার গাড়ি ফাড়ি চালাচ্ছে। কিন্তু এই দিকটা খুবই সুন্দর, দিনের বেলা খুবই সুন্দর লাগবে গাছগুলো।
সুন্দর, দিনের বেলা এখানটা খুব সুন্দর হবে। বাবা কিছু কোচা লাগছে, ভয় পেয়েছি। তোজোর মর্নিং সব থেকে আগে হয়েছে, তাই না সোনা বাবু? সকাল সকাল উঠে গেছে তো ঘুরবে, আর আজকে আমি আছি ওকে ঘোরানোর জন্য। ওর মিমি তো শুয়েই রয়েছে, তো আমি এসছি ওকে নিয়ে। সামনেটায় যে সমুদ্র দেখাচ্ছে কোন দিন। তুমি সমুদ্র দেখছো? আনু কেন বেরিয়ে যাচ্ছে তোমার? তুমি সমুদ্র দেখতে এসছো বাবা? রাত্রেবেলা তো দেখতে পাইনি কোন দিকটা দিয়ে বেরোতে হয়, এখন দেখবো। মাও আসছে, এখন প্রায় 7টা বাজতে যায়। ও উঠেছে অনেকক্ষণ হয়েছে, ঘোরার জন্য একদম পাগল হয়ে গেছিল। না তুমি সমুদ্র দেখতে এসছো তো? সমুদ্র ওইটা কি? ডগি দেখো, ডগি হাই বলছে, হাই বলছি, বলে হাই ডগি, হাই। মামাকে দেখো কিরকম লাগছে চুলটা। হাত ছেড়ে কোথায় তুমি চলে যাচ্ছ? এই যে আমরা চলে এসছি, মাও এসছে। আরে বাবা, আমার পিছে চলে এসছি। আচ্ছা আমার হাত ধর, আমাদের হাত ধর, হাত ধর, হাত ধর। আমরা সমুদ্রে এসে গেছি। কেমন লাগছে বেশি তোমার? ভালো লাগছে। কি সুন্দর মিমি। ও মিমি, কোথায় এসছি আমরা? সমুদ্রে। পুরো আওয়াজ হচ্ছিল জোরে জোরে, ঘুমাচ্ছিলাম যখন। অনেকটা এগিয়ে গেছিল। তো বিচ থেকে ফিরে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আর এই যে দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টের জায়গা এটা ছিল। তবে এখানে কিন্তু লাঞ্চ ডিনার সব কিছুই সার্ভ করে। আমরা সব কিছু এখান থেকে হোটেল থেকেই করেছিলাম। ব্রেকফাস্টে ইনক্লুডেড ছিল চার্জেসের সাথে, বাট লাঞ্চ ডিনারটা ইনক্লুড ছিল না। ওটা আমরা ঘরেই অর্ডার করে নিয়েছিলাম প্রত্যেক দিন। তাছাড়া কাঁকড়া বা মাছ যেগুলো খেয়েছি ওগুলো হচ্ছে বিচের শাকে খেয়েছিলাম। খাবার দাবার মোটামুটি মানে খুব ভালো বলবো না, মোটামুটি ভালোই ছিল। আর এই যে সকালবেলার ব্রেকফাস্টে দেখো এক এক দিন একটুখানি ভেরিয়েশন ছিল, এক এক রকম। তো আজকে ছিল লুচি, উপমা, তার সাথে স্যালাড ছিল, ব্রেড ছিল, আর ফ্রুটসও ছিল, জ্যাম ছিল। ব্রেকফাস্ট করে আমরা এখানে বেরিয়েছিলাম। আর এখানে একজন হচ্ছে মাটির জিনিসপত্র বানাচ্ছিলেন। রাষ্ট্রপতি পুরস্কার। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আমি দেখছি বড় বড় মূর্তি সব আমি বানিয়েছি, যেখানে সেখানে সব আপনি বানিয়েছেন? আর ভিতরে গিয়ে দেখুন প্রচুর কাজ আছে, ঘর সাজাবার জিনিস বিক্রি হয়, টেরাকোটার জিনিস, পোড়ামাটির। আচ্ছা আচ্ছা, সব আপনার বানানো? সব আমার বানানো। যেখানে যা দেখতেন, ফুলদানি আসছে, মাছ, পাখি টাখি, যেখানে যা দেখতেন সব। দেখি সরো একটু মিষ্টি বাবু। যেগুলো সব উনি বানিয়েছেন, কি সুন্দর বানাচ্ছেন এখন। হ্যাঁ, আর একটু দেখি ভেতরে। হ্যাঁ, উনি সব বানিয়েছেন এগুলো। বাহ, ঠিকই আছে দাম, হাতের সূক্ষ্ম কাজ হতো, হ্যাঁ না কুকু? সেই অনুযায়ী দামগুলো ভালো, ঠিকই আছে। 100 রুপিস এটা, এটা 200। এত সূক্ষ্ম কাজ। মিস্ত্রি ওখানে হাঁস দেখছে। আমরা রুমে চলে এসেছি ঘুরে ওখান থেকে। মিস্ত্রি সকালবেলা ভাইও হাঁস দেখছিল, দেখেছো? ভাল লেগেছে মিস্ত্রি? ওই যে মিস্ত্রি, মজা পেয়েছো?
এই যে ওখান থেকে দেখলাম, এই যে দেখালাম নি তো, এসে পড়েছি আমি। চা কফিটা এত কড়া হয়ে গেছিলো, আমার এখন গাটা কেমন করছে। যাই হোক, তো চলে এসেছি। এখন হচ্ছে তোজোকে খাওয়াবো, খেয়ে একটু রেডি হয়ে বেরোবো। এখন আস্তে আস্তে গরম পড়ছে, রোদটা উঠছে কড়া একদম, এখনই রোদ উঠে গেছে অনেক। চলো, ওই যে ঠিক আছে ঠিক আছে, আরেকজন তাড়াতাড়ি করছে, ঠিক আছে তাড়াতাড়ি চল, রাগ দেখাচ্ছে। চলো একটু পরে দেখা হবে। রেডি, আমরা যাচ্ছি এখন, মানে আমি ফার্স্ট যাচ্ছি। এই দেখো সব ভিডিও দেই মেয়েটা, আমার ভিডিওতে ঢুকবে। ওই দেখ আমরা এখন সেজে যাচ্ছি, পটেল বিবি হয়ে প্রথম যাচ্ছে, প্রথম প্রথম প্রথম। আমরা সকালবেলা তো গেছি, আমাকে রেখে রেখে আমি আমার ঘুম বিউটি স্লিপ কমপ্লিট করছিলাম। যে আমরা চলে এসেছি, আমরা চলে এসেছি। মিস্ত্রি দেখো, মিস্ত্রি কি করছে। আমরা এসেছি, এই যে Bay of Bengal. এই যে beach. মিষ্টি হচ্ছে রাগারাগি করছে, ওই যে দেখো। এখানে মিষ্টি একটু রাগারাগি করছিল সমুদ্রের জল থেকে কেন আমরা চলে আসছি সেই জন্য। বাট আমরা আসছিলাম অ্যাকচুয়ালি কাঁকড়া খাওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছ, কাঁকড়াটা কিন্তু ভীষণ ভালো ছিল, শাকের ঝাল ছিল, তবুও মিষ্টিও খুব ভালো খেয়েছে। আমরা দুদিন ছিলাম, দুদিনই এখানে বেশ ভালো কাঁকড়া খেয়েছি। কাঁকড়া টাকড়া খেয়ে এখানে দেখো আমরা কিন্তু চলে এসেছিলাম হোটেল রুমে। তো ওজো সত্যি কথা বলতে বিচে গিয়ে ঘুমিয়েই পড়েছিল, এমন হাওয়া দিচ্ছিল, তো ও পুরো টাইম ঘুমিয়েই ছিল। তারপরে ওকে খাওয়ানোর সময় হয়ে গেছিলো, তো আমরা ওকে নিয়ে এই যে চলে এসেছিলাম ঘরে। ঘরে ওকে খাওয়া দাওয়া করিয়ে মার কাছে কিছুক্ষণ ছেড়ে দেবো। ছেড়ে আমি আর আমার ছোটো বোন মানে খুকু চলে গিয়েছিলাম একটুখানি বিচে আবার ঘুরতে। আমরা এমন বলো ভিডিও না চালিয়ে ব্লগ করছি, তারা কি বলছিলাম। হ্যাঁ, আমরা ড্রেস পাল্টে আবার যাচ্ছি বিচে। দুটো বাচ্চাই ঘুম পাড়িয়ে দিয়েছি মার কাছে, এখন আমরা যাচ্ছি মার কাছে দিয়েছি তাই। আর একজন তো ঘুমাচ্ছে, অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছে, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে। আমরা খাবার টাবার খেয়ে এখন একটু ড্রেস চেঞ্জ করে বেরিয়েছি। এখনই সন্ধ্যা হয়েই যাবে যদিও, যাই হোক একটু তার আগে কয়টা যে কয়টা পারি একটু ভিডিও বানাই। কিন্তু আমার চুলটা যা অবস্থা, হাই ভগবান। কিন্তু কি বলছিলাম, ও আমি হচ্ছে ড্রেস চেঞ্জ করেছি কারণ আমি অনেকগুলো ড্রেস এনেছি। তাও কি পুরো ট্রলির দুটো পার্টিশনের মধ্যে হাফ জায়গা, মানে একটা পার্টিশনের হাফ জায়গায় আমি আমার জিনিসপত্র ঢুকিয়েছি, তার মধ্যে ড্রেস ঢুকিয়েছি, তাও 4খানা ড্রেস সব ঢুকে গেছে। তারপরে বলছে কত ড্রেস এনেছে, 4টে ড্রেস, 3টে টপ, 3টে টি শার্ট, সব ঢুকে গেছে। আর একটা প্যান্ট আমি পরেছি, প্যান্টটা আমি বেশি জানিনি, বাট তাও অনেক ড্রেস। 4টে ড্রেস আমি কোথায় পরবো দুদিনে। আমি একদিন তো ভেবেছিলাম কালকে তাড়াতাড়ি চলে আসবো, কালকে তো তাড়াতাড়ি আসতে পারিনি। ওটা কি, ওটা চড়বি? ওটা তো কাল সত্যি দেখিনি আমি, আমি চশমা পরিনি না তাই। যাই হোক, বাট এখন রোদটা এই মাত্র গেছে, এখনই মানে মিনিমাম 15-20 মিনিটের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা যাই আর কয়টা ফটো তুলি কয়েকটা, এই জন্য জামা চেঞ্জ করেছি, কিন্তু চুলটা আর কিছু করতে পারিনি, মুখটা এমন বাকওয়াস রয়েছে। না বাজে আমার চুল, কি করবা। ওই দেখো সূর্যটা কি দারুণ লাগছে বাবা, বোঝাই যাচ্ছে। ওয়াও, কি ভালো লাগছে, চারিদিকে সমুদ্র। এখানে আমরা সমুদ্রে কিছুক্ষণ ঘুরে বেরিয়ে চলে গিয়েছিলাম রুমে, বাট সন্ধে হওয়া অবধি এখানেই ছিলাম, বেশ ভালো লাগছিল। অনেক দিন পরে আমি বিচে এসেছিলাম, আর আমি সত্যি কথা বলতে বিচ প্রেমিক, ভীষণ বিচ ভালোবাসি। মানে যখনই আমাকে বিচে যেতে বলবে আমি এক পায়ে রাজি সব সময়ের জন্য, সেটা যেই বিচই হোক।
তো যাই হোক ওইসব করে এখানে দেখো তোজো এসেছিল, তোজোর সাথে আমরা খেলছিলাম আর তোজোকে একটুখানি আমি দুধ খাওয়ানোর প্রচেষ্টা চালাচ্ছিলাম এখানে। যদিও ওকে আমি বটলের দুধ খাওয়াই না, খুব কম, রেয়ারলি কখনো কখনোই খাওয়াই। আর এই যে খেলতে খেলতে এটাই করছিলাম। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ব্লগ আসবে আরও মন্দারমণির। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।